দেবু দৌড়াও দৌড়াও দৌড়াও। দেবু দৌড়চ্ছে, দেবু নিয়ে যাচ্ছে, খুব মজা পাচ্ছে। আস্তে রাস্তা দেখে। সুদীপ তো আর ইয়ে নেই, কলা পাতা আছে। যা এনেছি সে না, পার বেশি দরকার নেই। এই কার্তিক, এর নাম আর নাম গণেশ। আমার নাম সুদীপ। আর তুই ভিডিওটা তুই বল, আমি ভিডিওটা। এই বাগান দিয়ে কলা পাতা ছিটছে কার্তিক, মনে হয় কলা পাতা ছিটছে। আমি রেখে আসি না, তো গণেশ যাচ্ছে, রেখে দিয়ে আসছে। যা হয়েছে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তবু আমরা চালিয়ে যাচ্ছি। তবু আমরা চালিয়ে যাচ্ছি। বছরে তো একবারই হয় না। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে এই বাচ্চা পুচকে যা পেয়েছি নিয়ে চলে এসেছি। আজকে কালকে রং খেলা আমাদের। আজকে কি বানাবো আমরা? আজকে ন্যাড়া পোড়া, তো বুড়ি বানাতে হবে। তো সব এই দেখো রেডি করেছে কিছু কিছু। আর এই রোদে গরমে বাপরে ঘেমে চান করে যাচ্ছি। চলো দেখতে থাকো। বাচ্চাদের জন্য ফুটি মাজা এনে সুদীপ্ত, এনে গণেশ, থ্যাংক ইউ। এনে দেবু। কেমন গরম লাগছে? বিশাল গরম লাগছে। বিশাল। অভিজিৎ দা এ কিন্তু হেভি হেভি বুড়ি বানানোর মাস্টার, কিন্তু এই গরমে থাকবে না, পালাবে এক্ষুনি। এই তো আরো একজনকে পেয়ে গেছি। বুড়ো না বুড়ি, উইদা তৈরি হবে এখন। এই যে তার চলে এসছে, আর এটা হচ্ছে বুড়ির হাত আর টায়ার। তাহলে কি করে হবে? দেখিস গাড়ি আছে। চলো তাহলে স্টার্ট করা যাক। এই শাবল নিয়ে আয়, যা শাবলটা নিয়ে আসলাম। ওই দা শাবলটা নিয়ে আয়, গর্ত করবো। ওহ বাপ রে, কি কোন জায়গাটায় হবে বল? হ্যাঁ চলো, শাবল চলে এসছে, এখানটায় গর্ত করা হবে। গর্তটা করি, বুড়িটা তো বানাতে হবে। আগের বার তো এরকম হয়নি। আমি সকালবেলা তোদের বাড়ি গেছিলাম, তোকে খুঁজতে, তোকে পাইনি। হ্যাঁ, আমি দোকানে ছিলাম। তারপর সবাই একসঙ্গে কাজ করতে ভালোই লাগে। আজকে দেখি বুড়ি করাতে হবে। হ্যাঁ, বাচ্চাদের সাথে একটুখানি দিয়ে দিই, এখন তো সব ভুলেই গেছে এখনকার বাচ্চারা, কিন্তু তাই না? আমি ছেলেকে বলছিলাম, দেখ আমরা ছোটবেলায় কত করতাম, কত করেছি, আর এখন হয়ই না। তাও এদের মধ্যে 4টা আছে আমি দেখেছি। এদের মধ্যে জোগাড় করেছে এতগুলো ইয়ে। মোটামুটি একটু সন্ধে না হলে হবে না, ওই 6টা অন্ধকার না হলে হবে। এই যে বুড়ির হাত, এবার মেজারমেন্টটা করতে হবে ঠিকঠাক, যেন বুড়ি একদম স্ট্রেট থাকে। আমাদের তার নিয়ে এসছি, এ তার দিয়ে বাঁধবো যাতে বুড়ি খসে না পড়ে যায়। হ্যাঁ, তার থেকেও ভালো কথা যেটা, অবশ্যই আলু পারলে জমি থেকে নিয়ে আসবো, নাহলে কিছু কিনে আনতে হবে, বা বাড়ি থেকে যে যার একটা দুটো করে আনবো। আলুও পুড়িয়ে খেতে হেভি লাগে। আমরা খেয়েছি, তাই এদেরকেও শিখিয়ে দিতে হবে। এরাও তো ছোটো, এরা এসব জানে না। তো কেমন সুন্দর লাগে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। এবার হাতটা আমরা বাঁধবো। শুধু এই দড়ি দিয়ে বাঁধলে হবে না, তারও ইউজ করতে হবে আমাদের। এখানে এখন স্ট্রাকচার বানানো হচ্ছে, এর ওপর বাঁশ দেওয়া হবে, তারপর আবার পাতা দিয়ে তারপর বাঁধা হবে। এটা ভাই এটা মাটির পুতুল বানাবো। পুতুল? কেন? বলছে যে আমাদের প্রাচীন কাল থেকে যে হয়ে আসছে যে নিয়মটা, যে বুড়ির সঙ্গেও এই মাটির পুতুল বানিয়ে তারপর রং দিয়ে এটা হয়ে আসছে প্রাচীন কাল থেকে, তাই আমরা এই নিয়ম মতোই করবো। আচ্ছা, তো তার জন্য তোরা মাটি খুঁড়ছিস? এই ঢিবির উপর একটু মাটি দেখতে পেয়েছি, তাই না মাটিটা তৈরি হচ্ছে পুতুল।
যদি এসব করতে আমরা ভুলে যাই রং খেলার আগে, তাহলে আর গ্রামের ছেলে হলাম কোথায়? কাতার দড়ি এনেছি, এবার বাঁধবো, এটা বাঁধা হবে। চলাই 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 টেকনিক। চল এদিক দিয়ে দড়ি বেরিয়ে গেল। কি বুদ্ধি! মুখ চোখ পুরো পুরো লাল হয়ে গেছে একদম। ওই সাইডটাই যা হোক করে বানানো হয়েছে, বিকেলবেলায় এসে একটু মডিফাই হবে, তারপর বিকেলবেলায় দেখাবো তোমাদের। চলো, আর রোদে পারছি না, দুপুর 2টো বেজে গেছে, প্রচণ্ড গরম। কি স্যার, কেমন গরম পড়ছে? হ্যাঁ, বিশাল। আমাদের বুড়ি রেডি হচ্ছে এখন। সকালবেলায় যা করে গেছি, এখন এই তার দিয়ে এবার জাস্ট একটা রোল করা হবে। তার খোলা হচ্ছে, তারের অবস্থাটা একবার দেখিয়ে দিই। যে তারের অবস্থা দেখো, জং পড়ে গেছে পুরো। দেখা যাক বুড়ি দাঁড়ায় কিনা। এ গুড্ডু, ভালো করে ধর। না না, ও ঠিক আছে। বুড়ি দাঁড়াচ্ছে, বুড়ি দাঁড়িয়ে গেছে ভাই। সকাল থেকে এত খাটাখাটনি করে সার্থক হলো। সকালে যে পুতুলটা বানালি কই কই? একটুখানি তুললেই হবে। আচ্ছা, এটা কি নিয়ম ভাই? এই বুড়িটা সকলে মিলে বানিয়েছি। কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে পারলে জানিও। বুড়ি তো রেডি হয়ে গেছে, এবার বুড়ি পুঁতে দিয়েছি, আগুনটা লাগাবো। কিন্তু ভাবছিলাম যে আলু দেব, আলু পোড়া খাবো, কিন্তু থাক, খাবো না, নর্মালি পুড়িয়ে দেবো। রং ফং কেনাকানির ব্যাপার আছে, বাচ্চারাও বাড়ি চলে যাবে, বেশি অন্ধকারে থাকবে না ওরা। এই যে রাস্তা দিয়ে সাইকেল দাঁড় করিয়ে রং ঢোকানো হচ্ছে। সকালে আমরা শুরু করেছিলাম, দেখলে 4 জন নিয়ে, 3টে বাচ্চা আর আমি। এখন কত লোকজন, কতজন হয়ে গেছে। এই যে দেখেছো, হালটা দেখো একবার, লম্বু। সব বাচ্চারা জ্বালাবে। সুদীপ তো বহুত খাটাখাটনি করেছে। ঠিক আছে, চলো এবার জ্বালানো হোক। আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের পূর্ণিমাতে চাঁদ উঠেছে। আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের পূর্ণিমাতে চাঁদ উঠেছে। দারুন দারুন, প্রচুর লোক জড়ো হয়ে গেছে। হ্যাঁ, মাঠ ভর্তি, পুরো লোক হয়ে গেছে, মাঠ ভর্তি একদম, পাড়া বেরিয়ে যাচ্ছে আমাদের। এটা কি দেখ, বাহ, প্রসাদ বিলি করছে বাচ্চা।
অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বুড়ি আমাদের একদম শেষের মুহূর্তে। আজকের মতো টাটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, পারলে একটা লাইক দিয়ে দিও, আর নতুন যারা ভিউয়ার্স তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।